নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। আজ থেকে শুরু করলাম আরও একটি নতুন সিরিজ WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকে কোয়েশ্চেনের মক টেস্ট ক্লাস। তোমরা প্রত্যেকেই জানো WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি যে এক্সামটি হবে তাতে মোট 15 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং 15 নম্বরের জিকে কোয়েশ্চেনের মধ্য থেকে কিন্তু প্রশ্ন আসছে। তো 30 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রতিদিন সন্ধ্যা 6টায় আমাদের ক্লাসটি শুরু হচ্ছে। তোমরা অবশ্যই ক্লাসটিকে রেগুলার দেখতে থাকো। প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসে যে সমস্ত প্রশ্ন তোমাদের সাথে আমরা আলোচনা করব সেই সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে কিন্তু এক্সামে। সেই কারণে অবশ্যই কিন্তু তোমরা ক্লাসগুলি প্রত্যেকটি ক্লাস কন্টিনিউ দেখতে থাকো। ক্লাস চলাকালীন তোমরা সঠিক উত্তর কি হবে আমাদের কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে দেখবে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশনও হয়ে যাবে এবং যে কোয়েশ্চেনগুলো তোমাদের ডাউট হচ্ছে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। 1 নম্বর প্রশ্ন দেখে নিই। দীপিকা পাদুকোন হলিউড ওয়াক অফ ফেমে স্টার পাওয়া কততম ভারতীয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দ্বিতীয় ভারতীয় তিনি। নেক্সট দেখি, নগর স্থানীয় সংস্থার সভাপতিদের প্রথম জাতীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, গুরুগ্রামে। নেক্সট দেখি, প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডাল লেক, শ্রীনগরে। নেক্সট প্রশ্ন, 2025 সালের মানসিক স্বাস্থ্য পুরস্কার কাকে দেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, সাইমা ওয়াজেদকে। নেক্সট দেখি, কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্ডার অফ দ্য স্টার পুরস্কারে ভূষিত করেছে? সঠিক উত্তর হবে অপশন বি, ঘানা। নেক্সট দেখি, NIPCCD এর নতুন নাম কি? সঠিক উত্তর অপশন ডি, সাবিত্রীবাই ফুলে জাতীয় শিশু ও নারী উন্নয়ন প্রতিষ্ঠান। নেক্সট দেখি, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া কোথায় তাদের প্রথম বিদেশি অফিস খুলেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দুবাইয়ে। নেক্সট দেখি, ভারতীয় রেল কোন বছরের মধ্যে সমস্ত স্টেশনকে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত করে তোলার পরিকল্পনা করছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 2025 সালের মধ্যে ভারতীয় রেল সমস্ত স্টেশনকে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত করে তোলার পরিকল্পনা করছে। নেক্সট প্রশ্ন দেখি, দার্শনিকের উল কাকে বলে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয়। নেক্সট দেখি, গান পাউডার হিসেবে ব্যবহৃত হয় কোনটি? সঠিক উত্তর অপশন বি, পটাশিয়াম নাইট্রেট গান পাউডার হিসেবে ব্যবহৃত হয়। এর রাসায়নিক সংকেত KNO3। নেক্সট দেখি, আবহবিকার ঘটার জন্য দায়ী কোনটি? আবহবিকার ঘটার জন্য দায়ী হলো উপরের সবগুলি, অর্থাৎ বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসের জলীয় বাষ্প দায়ী, আবহাওয়া ও জলবায়ুর উপাদান দায়ী, উদ্ভিদ ও প্রাণী গোষ্ঠীসমূহ দায়ী। তাহলে আবহবিকার ঘটার জন্য উপরের যে কটি রয়েছে সবগুলিই দায়ী। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়? বাণিজ্য বায়ু বলা হয় আয়ন বায়ুকে। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বিশ্ব মৎস্য দিবস কবে পালিত হয়? বিশ্ব মৎস্য দিবস পালিত হয় 21শে নভেম্বর। নেক্সট দেখি, খারিফ ফসল সাধারণত কখন বপন করা হয়? খারিফ ফসল বপন করা হয় জুন মাসে। অপশন ই হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, কোন গ্যাস ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় রেডন গ্যাস। রেডন গ্যাসটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। তো রেডন গ্যাসের সংকেত হলো RN। নেক্সট দেখি, নিচের কোন যন্ত্র যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে? সঠিক উত্তর হবে অপশন বি, জেনারেটর। এটি যন্ত্র শক্তিকে অর্থাৎ যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে থাকে। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, নওজোয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? নওজোয়ান ভারত সভাটি প্রতিষ্ঠা হয় 1926 সালে, আর এটি প্রতিষ্ঠা করেন ভগৎ সিং। নেক্সট দেখি, সৌরজগতের আনুমানিক বয়স কত?
সৌরজগতের আনুমানিক বয়স হয়ে যাবে 4.6 বিলিয়ন বছর। নেক্সট, বিশ্ব ধরিত্রী দিবস বা আর্থ ডে প্রতি বছর কবে পালন করা হয়? বিশ্ব ধরিত্রী দিবস বা আর্থ ডে এটি পালিত হয় 22শে এপ্রিল। অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, শিবসমুদ্রম জলপ্রপাত কোথায় অবস্থিত? শিবসমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত কর্ণাটকে। অপশান ই হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 2025 সালে কোন মহিলা অ্যাথলেট লাউরেউস ওয়ার্ল্ড স্পোর্টস ওম্যান অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিমোন বাইলস। নেক্সট প্রশ্ন দেখে নিই, সিজদা ও পাইবাস প্রথা কে চালু করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গিয়াসউদ্দিন বলবন। নেক্সট দেখি, সাঁতারের সময় আমাদের ওজন কম মনে হয় কেন? সঠিক উত্তর অপশন ডি, প্লাবতা বল কাজ করে বলে সাঁতারের সময় আমাদের ওজন কম মনে হয়। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম কে নোবেল পুরস্কার পান? এখানে 4টি অপশন রয়েছে, এদের মধ্যে অমর্ত্য সেনও নোবেল প্রাইজ পেয়েছেন, তিনি পেয়েছেন 1998 সালে। সিভি রমন তিনি পেয়েছেন নোবেল প্রাইজ 1930 সালে। আর রবীন্দ্রনাথ ঠাকুরও নোবেল প্রাইজ পেয়েছেন, তিনি পেয়েছেন 1913 সালে। তাহলে 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, সালটি হয়ে যাবে 1913। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে কোয়েশ্চেন আনসারের মক টেস্ট ক্লাস নিয়ে। যাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে প্রত্যেকে ক্লাসটিকে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটা অবশ্যই শেয়ার করে দাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টায় আমাদের ক্লাস চালু হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই প্রত্যেক দিন আমাদের ক্লাসগুলিকে অবশ্যই ফলো করতে থাকো। প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই কারণে অবশ্যই শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাস তোমাদের দেখতে হবে। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।